নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পৃথিবীর রাজা, আমি হলাম সুপার হিরো। আমি পৃথিবীকে রক্ষা করব, এটা আমার অস্ত্র। বাবা শোভন, লেগে যাবে তো। না, আমি হলাম রক্ষাকর্তা। সুপার হিরোর তো কখনোই চোট লাগতে পারে না। আউ, 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 আউ। আরে শোভন বাবা, বাবা কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে যাও। আরে ও তো কথাই শোনে না, কিছু বোঝা ওকে অরুণা। আমি কি করে সামলাবো? সুপার হিরোর সব ছবি তো তুমিই দেখাও, তাও আবার খুব মজা করে। এবার তুমি সামলাও তোমার ছেলেকে। হ্যাঁ, কাজকর্ম তো সুপার হিরোদের মতোই করছে ও। ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন আমাকে। দেখো, আগেই অনেকবার তোমাকে আমি ডিউটিতে ঘুমাতে দেখেছি, আর এখন তো তোমার ভিডিও আমার কাছে আছে। টাকা চাওয়ার জন্য তো সময়ের আগেই চলে আসে, হ্যাঁ ঠিক বলেছেন আর ডিউটি করতে এসে ঘুমোয়। স্যার। এইবার ক্ষমা করে দিন স্যার, এরপর থেকে আর হবে না কোনো স্যার। ক্ষমা টমা হবে না, বেরো এখান থেকে। আরে বেরো এখান থেকে, বেরো। বের করে দে ওকে। আর কাল থেকে কাজ করতে আসবি না। এই নে বাবা, সাবাস। গার্ড আঙ্কেল, গার্ড আঙ্কেল, সরি গার্ড আঙ্কেল। বাবা আপনাকে বকেছে। এই ভাড়েতে কিছু টাকা আছে যা আপনার কাজে লাগতে পারে। বৌদি একদম খাঁটি দুধ এনেছি। আর আপনি তো জানেনই, আমার মতো খাঁটি দুধ এই গোটা এলাকায় আপনাকেও দিতে পারবে না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আগে তো এটা দেখে নাও। এটা দেখো। তাই তো আমি ভাবি যে দুধে কেন সর পড়ে না। দুধটার মধ্যে তুমি তো বেশি জলই মেশাও। বৌদি ক্ষমা করে দিন বৌদি, এরপর আর এরকম ভুল হবে না বৌদি। এরপর থেকে সারা মাসের মাইনে তুমি পাবে না, অর্ধেক মাসেরই টাকা পাবে। দুধে তো তুমি অর্ধেক জলে মিশিয়ে দিয়েছো। বৌদি ক্ষমা করে দিন বৌদি, পায়ে ধরছি, এবারের মতো ছেড়ে দিন আমাকে। ঠিক আছে ঠিক আছে, শেষবারের মতো ওয়ার্নিং দিলাম। এরপর যদি এরকম করো না, আমি দুধ নেওয়াই বন্ধ করে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমি রক্ষাকর্তা, আর কখনো এরকম অন্যায় কাজ করবে না দুধওয়ালা আঙ্কেল। দাও দুধ দাও। দেখেছো কত পাতলা। বাঁচাও বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও।
এই জন্য তুমি কলেজ থেকে 2 ঘন্টা লেট করে আসো? এগুলো কি? এরপর থেকে আর যদি কোনো ছেলের সঙ্গে দেখি তোমায়, তোমার পড়াশোনা সব বন্ধ করে দেবো আমি। সরি বাবা। খেয়াল রাখো ছেলে মেয়েদের। মেয়ে কিন্তু অনেক বড় হয়েছে, কালকে যদি উল্টোপাল্টা কিছু করে বসে মুখ দেখাবো কি করে? দিদি, আমি কখনো আর তোমার নামে নালিশ করব না। তুমি কেঁদো না দিদি। আই লাভ ইউ দিদি। যেদিন থেকে তুই এই বাড়িতে জন্মেছিস না, সেদিন থেকে এই বাড়িতে আমার আর কোনো ভ্যালু নেই। আই হেট ইউ, আই হেট ইউ। আরে কি করছো? এমনিতেই এত রাতে ডেকেছো, যদি কেউ দেখে নেয় তখন? আরে সবাই ঘুমাচ্ছে, কেউ দেখতে পাবে না। চলো মজা করি। এই কি করছিস? ফোন দে। আজকের পর থেকে না এই পাগলামি যদি আর করেছিস তাহলে বিপদে পড়বি। আর যদি এর ব্যাপারে কাউকে বলিস না তাহলে তোর এই ফোনটা ভেঙে ফেলে দেবো আমি। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। নিজের পরিবার আর সন্তানদের একটা সুরক্ষিত জীবন দেওয়ার জন্য মা বাবা নিজেদের সারা জীবন উৎসর্গ করে। একটু ভাবুন, এত সবকিছু করার পরেও পরিবারের একজন সদস্য অপহৃত হয়, তাহলে পরিবারের কি অবস্থা হয়? বিশেষ করে যখন সেই সদস্য একটা ছোট বাচ্চা, যে আগে কখনো নিজের মায়ের থেকে আলাদা থাকেনি। শিবম, যে কিনা খুবই বুদ্ধিমান বাচ্চা ছিল, যে বাচ্চাদের ফিল্ম দেখে আর কমিক্স পড়ে নিজেকে একজন সুপারহিরো, পৃথিবীর রক্ষক মনে করত। কিন্তু আজ ওর নিজেরই একজন রক্ষকের প্রয়োজন। কে করেছিল শিবমকে অপহরণ? শিবম কি কাউকে রাগিয়ে দিয়েছিল? রাগিয়ে দেয়নি, বরং তার সত্যিটা সবার সামনে এনেছিল। ওদের মধ্যে কেউই কি শিবমকে অপহরণ করেছিল, নাকি এই কেসের শিকড় আরো গভীরে, যেটা উন্মোচন করা এখনো বাকি ছিল? এই রকম পরিস্থিতিতে শিবমের পরিবার তাকে খোঁজার জন্য কি পদক্ষেপ নেবে? আর ওই নির্দোষ বাচ্চাটির কি হবে? সে কি তার পরিবারের কাছে ফিরতে পারবে নাকি পারবে না? বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? কোথায় আমার শোভন? সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের ছেলেকে। কোথায় চলে গেল? হ্যাঁ? কোথায় চলে গেছে আমার ছেলেটা? তোমরা কিছু জানো আমার ছেলেটা কোথায় গেছে? দেখেছো কোথাও ওকে? না দিদি, আমি আর রূপাঞ্জন সব জায়গায় খুঁজেছি, কিন্তু শুভমের কোথাও খোঁজ পাইনি। কেউ আমার ছেলেটাকে কিছু করে দেয়নি তো? কিচ্ছু হবে না, খুঁজে পেয়ে যাবো শিবমকে। রঘুও তো খুঁজতে গেছে না, খুঁজে পেয়ে যাবো। দাদা, দাদা শিবমকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর গার্ড রমেশকেও পাওয়া যাচ্ছে না। দাদা, ও শিবমের কোনো ক্ষতি করে দেয়নি তো? কোথায় যাচ্ছ তুমি? বাবা কোথায় যাচ্ছ? আরে ও দাদা, রমেশ ওয়াচম্যানকে চেনেন তো আপনি? ওই যে আমাদের কলোনিতে কাজ করতো লোকটা। না না না, এখানেই কোথাও থাকে আশেপাশে। আরে ভাই, আমি চিনি না।
এই রমেশ, আমার ছেলে কোথায়? কি করেছিস আমার ছেলের সঙ্গে বল? এইসব কি বলছেন আপনি? ছাড়ুন আমাকে। সাহস বেশি না তোর? আমার ছেলে কোথায়? কি মনে হয় গরিব? যাদব, স্যার। সমস্ত থানাতে এই ফটোটা সার্কুলেট করে দাও। সব অফিসারের ফোনেই যেন এই ফটোটা থাকে। স্যার। মনীশবাবু, আপনি এত দেরি করে আমাদেরকে বলছেন কেন সবকিছু? বরং আরো আগে জানানো উচিত ছিল। আসলে স্যার, আমরাই দেরি করে জানতে পেরেছি। ভেবেছিলাম বাইরে কোথাও খেলছে হয়তো। খাওয়ার সময় যখন বাড়িতে এলো না, তখন খুঁজতে শুরু করলাম আমরা। আশেপাশে চেনা জানা লোকের বাড়িতে সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার। শিবম কোথাও নেই স্যার। আচ্ছা, আপনার পরিবারের কে কে আছেন? আমার বড় 17 বছরের মেয়ে আছে, আর ছোট ভাই আছে রঘু, যে আমাদের সঙ্গেই থাকে। মনীশবাবু, আপনাদের কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? ক্ষতি করবে এমন কেউ? স্যার, শিবমের ভিডিও করার অভ্যাস ছিল। মানে কেউ যদি কোনো ভুল কাজ করতো তাহলে শিবম তার ভিডিও করত। এসব করে করে ও নিজেকে সুপার হিরো ভাবতো, পৃথিবীর রক্ষাকর্তা। কিরকম ধরনের ভিডিও আমাকে দেখাতে পারবেন আপনি? এই দেখুন স্যার। এরপরে বুড়াকে আমি চাকরি থেকে বার করে দিই। রঘু তো ওকে মেরে পর্যন্ত ছিল। আচ্ছা, এই শিবমের ফোনটা এখন কোথায় আছে? ওরই কাছে হয়তো স্যার। ও নিজের মোবাইলটা কোথাও ছাড়ে না। এই ভিডিওটা ও আমাকে পাঠিয়েছিল। খুব ভালো কথা। আপনি একটা কাজ করুন, এই পেপারটাতে সেই সব লোকেদের নাম লিখে দিন। জল। বাবা, জল। তোমাদের গলা থেকে জল নামছে কি করে বুঝতে পারছি না। বাড়িতে ছেলেটা নেই, কিন্তু তোমাদের দুজনের তাতে কিচ্ছু যায় আসে না। এটা তুমি কি বলছো? ঠিক কথা বলছি আমি। ছেলেটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কতক্ষণের জন্য যাচ্ছে, সে ব্যাপারে যদি তোমাদের দুজনের নজর থাকতো না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। সারাদিন তোমরা দুজন বাড়িতে থাকো, করোটা কি তোমরা? বাবা, এরকমটা না। এরকমটাই। আর তুমি, তোমার তো খুব আনন্দ হবার কথা। তোমারই তো সব থেকে বেশি অসুবিধা হচ্ছিল। আমার একটা কথা কান খুলে শুনে নাও, আমার ছেলের যদি কিছু হয় না, তোমাদের দুজনকে কখনো ক্ষমা করব না।
বাবার কাছে যাব, আমি বাইরে যাব, আমার বাবার কাছে যাব। বাবার কাছে যাব, বাবার কাছে যাব, বাবার কাছে নিয়ে চলো, বাবার কাছে যাব। আমার সোনাটা, তুই কোথায় চলে গেলি বাবা? মাকে একলা করে কোথায় গেলি? আমাকে ক্ষমা করে দাও রেনু, আমি রাগের মাথায় খুব খারাপ কথা বলে ফেলেছি। না, তুমি তো তোমার কষ্ট প্রকাশ করেছো, আমি কোথায় গিয়ে সেটা প্রকাশ করি? আমার ছেলেটাকে খুঁজে এনে দাও যেখান থেকে পারো, এরপর আমি ওকে 24 ঘন্টা চোখে চোখে রাখবো। ওকে এনে দাও, ছেলেটাকে এনে দাও। বাচ্চাটাকে কোথায় রেখেছিস বল? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি তুই বল, বল বাচ্চাটা কোথায়? বাচ্চাটাকে কোথায় রেখেছিস বল? বল শিবম কোথায়? আমি কিছু করিনি স্যার। কোথায় শিবম? তোরা এইভাবে বলবি না, না? স্যার না স্যার, যাই না স্যার। বল কোথায় কিডন্যাপ করে রেখেছিস ওকে? স্যার আমি এরকমটা কেন করবো স্যার? আমাকে মারার থেকে ভালো ওদের বাড়ি থেকে দেখুন না স্যার। মানে মানে রঘু শিবমের কাকা। রঘু কি করেছে? ওই রঘু। স্যার স্যার শিবমের মোবাইলের লাস্ট লোকেশন আমরা পেয়ে গেছি। গুড, এই তিনটাকে ভেতরে ঢোকাও, ঢোকাও, চলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে বাড়ি যাবো। আরে তুমি ও ফোন কেন রেখেছো? ফেলে দেওয়া উচিত ছিল তো। আরে কেউ কিছুই জানতে পারবে না, এই ফোনটা অফ আছে। আরে অন করার পরেই লোকেশন পাওয়া যায়। আচ্ছা যদি টাকা ডিমান্ড করা হয় তোমার দাদা দিয়ে দেবে তো? আরে সে পরে দেখা যাবে, তুমি এখন এখান থেকে যাও। আর এই ফোনটা নাও, ড্রেনে ফেলে দেবে যেতে যেতে। বল, 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 দাঁড়া এখানে। শিবমের লাস্ট লোকেশনের 20 মিনিট আগে তোর লোকেশনটা ছিল সেম জায়গায়। কাকে দিয়ে তুলেছি শিবমকে? বল। স্যার ছিল আমার ওখানে লোকেশন, কিন্তু আমি শিবমের কোনো ক্ষতি করিনি। আমি এমনটা কেন করবো স্যার? মিথ্যে কথা বলে। দাঁড়া, এই দেখ, এই শিবমের ফোনটা তোর গার্লফ্রেন্ডের কাছে পাওয়া গেছে। তুই দিয়েছিলি তোকে ফোনটা? হ্যাঁ, শিবমের ফোনটা তোর কাছে কি করে এলো? মিথ্যে কথা বলবি না, উইটনেস আছে আমার কাছে। রাধা দেখেছে তোদের দুজনকে। বল। হ্যাঁ স্যার আমার কাছে মোবাইল আছে, কিন্তু তার মানে এই নয় যে শুভমের কিডন্যাপ আমিই করেছি। রঘু, শিবম ভাইপো হয় তোর, এটা তুই কি করলি? আরে দাদা আমি কিচ্ছু করিনি।
ওই শিবম যখন পারতো আমাদের ভিডিও ফোনে রেকর্ড করে রাখতো। আমি তো রাগের সঙ্গে দেখা করতে গেছিলাম, আমি যখন ফিরছিলাম তখন দেখলাম শিবম ফোন দিয়ে রেকর্ডিং করছে। এই এদিকে আয়। কি করছিস? কি করছিস? কি করছিস হ্যাঁ? এদিকে দেখুন। না, আমার ফোন আমায় দাও। চুপ, একদম চুপ। এখন তুই আর এই ফোনটা পাবি না, সবকিছু নষ্টের গোড়াই ফোনটাই। এবার ফোন ছাড়া থাকতে শেখ তুই। আমার ফোন আমায় দাও। চল। আমার ফোন দাও বলছি। ভাগ। স্যার, এরকম বাচ্চা আমি কোনোদিনও দেখিনি। আমার দাদা বৌদির ওকে ওকে কন্ট্রোল করা উচিত ছিল। যখনই পারতো যার তার ভিডিও রেকর্ডিং শুরু করে দিত, নিজেকে বড় সুপারম্যান ভাবতো। স্যার, যদি কেউ শিবমকে কিডন্যাপ করে থাকে না, তাহলে এতে শিবমের কোনো ভুল আছে। হতে পারে ওদের কোনো রকমের কোনো লোকসান হয়েছে ওর জন্য, আর নয়তো ওদের অপমান হয়েছে কোনোভাবে। স্যার, স্যার, শিবমের বাড়ির সামনে সিসিটিভিতে একটা ভ্যান দেখা গেছে। শিবমের কিডন্যাপ হওয়ার 4 দিন আগে পর্যন্ত ওই ভ্যানটাকে প্রত্যেক দিন দেখা যাচ্ছিল, কিন্তু যেই দিন থেকে শিবমের কিডন্যাপ হয়েছে ওই ভ্যানটাকে আর দেখা যায়নি। তুমি এই ভ্যানটার ব্যাপারে খোঁজ নাও, আর এই ভ্যানের ফটোটা সব জায়গায় সার্কুলেট করে দাও। স্যার, আমি তো এটা বুঝতে পারছি না যে কিডন্যাপাররা টাকার জন্য ফোন করেনি কেন। প্রত্যেকটা অপরাধের পিছনেই একটা কারণ থাকে। পৃথিবীতে কি এমন কোনো কারণ থাকতে পারে যার জন্য কোনো বাচ্চার সঙ্গে এরকম বর্বরতা করা যায়? শিবমের উপর অন্যায় এবং অত্যাচারের পাহাড় ভেঙে পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই সাহসী ছেলেটি অপহরণকারীদের হাত থেকে পালাবার সম্পূর্ণ চেষ্টা করছিল। কিন্তু কতদিন এরকম বীভৎস অত্যাচারের সামনে শিবম বেঁচে থাকতে পারবে? কে ছিল এই অপরাধের পিছনে? আর এই অপরাধ করার পিছনে কি কারণ ছিল? কারণ এই অপরাধ মুক্তিপণের জন্য করা হয়নি, তাহলে কারণটা অন্য কিছু ছিল। আমি পৃথিবীর রক্ষাকর্তা, আমার কেউ কিছু করতে পারবে না। হাও! আরে আরে কি করলি বাবা? আরে দেখো দেখি। আরে লাগেনি তো, কিছু হয়নি তো বাবা? হ্যাঁ, শুভম, শুভম কোথায় গেল? শুভম কোথায় গেলি? মা, শিবম এখন আমাদের সাথে নেই। শুভম কোথায় চলে গেল? কোথায় প্রেরণা, গেল? প্রেরণা, শিবম বাড়িতে চলে আসবে। হ্যাঁ? শিবম বাড়িতে চলে আসবে। শোনো শোনো, আমি পুরো 1 লাখ টাকা পুরস্কার দেবো যে আমাদের শিবমকে খুঁজে আনতে পারবে। বাবা, পুলিশ নিজের কাজ করছে, তুমি যদি এরকমটা করো কোথাও হিতে বিপরীত হয়ে যাবে। কি আজে বাজে কথা বলছিস তুই? চল যা, নিজের ঘরে যা। এখানে বসো, আসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, বসো। আমি দেখছি। আপনার ভাই রঘু, আপনার ছেলের কিডন্যাপিং এ ওনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের এটা মনে হচ্ছে যেই এই কাণ্ডটা করুক না কেন, সে কিন্তু আপনাদের নিজেদেরই লোক। যদি সত্যি আপনার কাউকে সন্দেহ হয়, আমাদের এক্ষুনি বলুন। রাধা, বিয়ের 12 বছর পর ছেলেটা হয়েছে। তার আগে আমার বাচ্চা হচ্ছিল না। আমরা রাধাকে দত্তক নিয়েছিলাম। রাধার যখন 11 বছর, আমার ছেলেটা তখন হয়েছিল। সেদিন থেকে আজ পর্যন্ত রাধা কখনো আমার ছেলেটাকে ভালোবাসেনি। হয়তো
শিবমের জন্ম হওয়ার আগে আমরা রাধাকে খুব ভালোবাসতাম, কিন্তু শিবম জন্মলাভ করার পর আমাদের ভালোবাসা দুভাগে ভাগ হয়ে যায়। এই জন্যই হয়তো রাধা না না, আমি এসব কি ভাবছি, রাধা এরকম করতে পারে না। দাদা সব কিছুই হতে পারে। রাধা আমাকে ফাঁসিয়েছে যাতে ওর উপর কেউ সন্দেহ না করে। হেলিনা, $15,00,000 লুনির জঙ্গলে নিয়ে আসবেন, ঠিক আছে? ওখানে আমার চিহ্ন থাকবে, ওখানে টাকা রেখে দেবেন, আপনার ছেলে আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রমাণ স্বরূপ ওর আঙুল পাঠিয়েছে। কি হয়ে গেল? ছেলের আঙুল কেটে দিয়েছে। তুমি চিন্তা করো না এলিনা, বললাম না, আমি শিবম বাড়িতে চলে আসবে, শিবম বাড়িতে চলে আসবে, আমি 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 সমস্ত টাকার ব্যবস্থা করব। কিন্তু এত টাকা কোত্থেকে আসবে বলতো? তুমি টাকার চিন্তা করো না দাদা, আমরা সবকিছু বিক্রি করে দেবো, শুধু আমাদের বাচ্চা বাড়িতে ফিরে আসুক, আমাদের আর কিচ্ছু চাই না। আমি আমি সবকিছু বিক্রি করে দেবো, কিন্তু আমার শিবমকে বাড়ি ফিরিয়ে আনবো, বাড়িতেও আসবে। এটা তো আমার শিবমেরই অন্যটা। কি স্যার, আমরা 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, কেউই তো আসছে না। যাদব আসবে। যাদব, আমার মনে হচ্ছে আর কেউ আসবে না। এক কাজ করো, ব্যাগ নাও আর চলো। ঠিক আছে স্যার, চলো। হয়তো ওরা সন্দেহ করেছিল যে পুলিশ আমার সঙ্গে আছে। আমি এক্ষুনি গিয়ে রাধার সঙ্গে সামনাসামনি কথা বলছি, যদি ও কিছু করে থাকে না তাহলে ওর আমি
হে ঈশ্বর, না 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 কি হয়ে গেল? না 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 না, এরপর পুলিশকে নিয়ে আসলে শিবমকে মেরে ফেলবো। আর হ্যাঁ, পরের বার পুরো 50 লাখ। না না, তুমি পুলিশকে কিছু বলো না, পুলিশকে কিচ্ছু বলো না, কিছু বলো না। আমার ছেলেকে ফেরত এনে দাও, আমার ছেলেকে ফেরত এনে দাও। রাধা, 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 শুনছো? রাধা বাড়িতে নেই, কি জানি রাধা কোথায় চলে গেছে। কি? আরে বাড়িতে নেই? না, ফোনটা পেলে? সুইচ অফ আছে। ইন্সপেক্টর স্যার, রাধা মিসিং। কিছু করুন ইন্সপেক্টর স্যার, আমার ছেলে মেয়েদের ফিরিয়ে আনুন ইন্সপেক্টর স্যার। কি হলো? আসো দাদা, বসো। ভয় পেও না, মোবাইলটা দাও। এটা কি রাধা, তুমি দিল্লির জন্য অনলাইনে টিকিট বুক করেছো? আর এই অলোকটাকে তোমরা পালাতে চাইছিলে তো? হ্যাঁ, আমার মা বাবা আমাকে ভালোবাসে না, আমাকে দত্তক নিয়েছিল। শুধু অলোকই আমাকে বোঝে, আর বাকিরা আমাকে শিবমকে নিয়ে সন্দেহ করছে। আমাকে কেউ ভালোবাসে না। দাদা, সব কিছুই হতে পারে। রাধা আমাকে ফাঁসিয়েছে যাতে ওর উপর কেউ সন্দেহ না করে। রাধা, তুমি কতদিন ধরে জানো অলোককে? তুমি কি জানো এই অলোকের ক্রিমিনাল রেকর্ড আছে? ও তোমাকে এখান থেকে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। হ্যাঁ, আর ও এর আগেও অনেকবার অ্যারেস্ট হয়েছে এই সব কাণ্ড করে। তোমার মনে হয় যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসেন না, এটা একেবারে ভুল। তোমার বাবা মা খুবই ভালোবাসেন, কিন্তু এখন ওনারা বড় সমস্যায় আছেন। আমি ওনাদের ডেকেছি, এক্ষুনি চলে আসবেন। রাধা, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। শিবমকে নিয়ে আমার মনের মধ্যে কখনো হিংসা ছিলই না। মনীশবাবু, আপনার মেয়ে কিছুই করেনি। ও তো একটা ট্র্যাপে পড়তে চলেছিল, এখান থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ ওর মনে হয় যে আপনারা ওকে ভালোবাসেন না। না মা, আমাদেরও ভুল হয়েছে, আমাকেও ক্ষমা করে দে আমার সোনা মেয়েটা।
আমাকে ক্ষমা করে দাও। কোনো অসুবিধা নেই বাবা, চলো এসো। চল, থ্যাংক ইউ ইন্সপেক্টর। মনীশবাবু, এক মিনিট। কিডন্যাপার্সদের তরফ থেকে কোনো কল বা মেসেজ? না, এখনো অব্দি তো নয়। চল। এমনটা কেন মনে হচ্ছে মনীষ কিছু লুকোতে চাইলো? স্যার, স্যার এই ভিডিওটা দেখুন, শিবমের মোবাইল থেকে আমরা এটা পেয়েছি। মনীশবাবু, আপনি যে ঘরের জন্য বলেছিলেন, ইনি উমাশঙ্কর বাবু। ইনি সুদে টাকা দেন। আচ্ছা আচ্ছা, আসুন না, বসুন না। উমাশঙ্কর বাবু, 50 লাখ টাকা চাই। আমার এই বাড়িটা আছে, দোকান আছে, আর কিছুটা জমিও আছে। আমি আপনার টাকা সময় মতো মিটিয়ে দেব। টাকা তো পেয়ে যাবেন, 60% সুদ লাগবে। 60%? আরে এটা তো অনেক বেশি। আপনি এভাবে আমাদের বিপদের লাভ উঠাচ্ছেন। ঠিক আছে, পেপার পাঠিয়ে দিন। 40% কম নেব না, একটু পরেই আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, রোকো, পেপার নিয়ে আয়। হ্যালো, শিবম, এই দাঁড়াও, দাঁড়াও, শিবম, শিবম, এই! এই চল চল, বেরো বাইরে আয়। নে বাইরে। কোনো চালাকি করার চেষ্টা করলে গুলি চালিয়ে দেবো কিন্তু। নে, চল চল। বোরকা খোল ওর। এই বোরকা খোল, আরে বোরখা নিচে কর। তাড়াতাড়ি কর। কে তোরা? হ্যাঁ, শিবমকে কিডন্যাপ করেছিস কেন? কে তোরা বল। ভালো হয়েছে আপনি এসে গেছেন মনীশবাবু, আমরা আপনার পিছনেই ছিলাম। ও এবার বাঁচবে না। প্রাঞ্জল, ভূমি, কেন করলি? প্রতিবেশী হোস আমার। কোথায় আমার ছেলে? কোথায় কোথায় আমার ছেলে? বল বল। এভাবে মুখ খুলবে না। আপনি শুনুন শুনুন, কেন কিডন্যাপ করলে শিবমকে? বল বল, কেন কিডন্যাপ করেছিস শিবমকে? বল বল বল।
কেন কিডন্যাপ করেছিস শিবমকে? এরা এইভাবে বলবে না। এই যে তোরা শিবমের ক্যামেরা থেকে বাঁচতে পারিসনি। যাই হোক না কেন, ওই অপয়া গুপ্তকে তো আমি ছাড়বই না। ওকে তো শিক্ষা দিতেই হবে। খুব রাগ হচ্ছে দিদি, মনে হচ্ছে এখনই কি ওকে আমি এক্ষুনি নয়, এখন শুধু এটাই ভাবতে হবে কোথায় আঘাত করা যায়, যেখানে ব্যথা সবচেয়ে বেশি পাবে। বল। আমি আর রঘু, আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসতাম। আমিও সন্তানের মা হতে চলেছিলাম, কিন্তু ও আমাকে জোর করে গর্ভপাত করিয়ে দেয়। বলেছিল আমাকে ও বিয়ে করবে, কিন্তু ও, এই মনীষ, ওর ভাইকে আমার বাড়িতে নিয়ে এসেছিল, আর ওই আমার রঘুর সঙ্গে বিয়ে হতে দেয়নি, বরণ করে দিয়েছিল। আমাদের বাবা মা কাঁদছে, তাও আমরা কিচ্ছু করতে পারিনি। তখন আমরা ঠিক করেছি যে একেও আমরা কাঁদাবো। আর আমরা ওর ছেলে শুভমকে টাকার জন্য কিডন্যাপ করিনি। তোকে কষ্ট দেব বলে ঠিক করেছিলাম। এই অনেক হয়েছে তোদের এই নাটক। কোথায় শিবম? বল। এ প্রাঞ্জল, আমার ছোট বাচ্চা, ওকে ছেড়ে দে প্লিজ। বল না রে, আমার বাচ্চা কোথায় আছে বল না। বাচ্চা কোথায় আছে বল। একটু ঠিক করে দেখো। অজয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই মাটিটা সব। আরে হাত দিয়ে হাত দিয়ে আস্তে। এটা কি হয়ে গেল আমার ছেলেটা? আরে কি করেছিল এই বাচ্চাটা তোমাদের সঙ্গে? পুরো পাড়ায় আমাকে চরিত্রহীন বলেছিল তোমার ভাই আর তোমার স্ত্রী। যখন সবাই জিজ্ঞেস করছিল, হ্যাঁ কেন ভূমির সঙ্গে তোমার দেওরে বিয়ে দিচ্ছ না, তখন কি বলেছিলে? হ্যাঁ, যে ভূমি চরিত্রহীন। হ্যাঁ, তোকে তো আমি সেজন্য বাচ্চাকে মেরে ফেলতে হয় নাকি? নিয়ে যাও ওদেরকে। আমার কেন এরকম ক্ষতি করলে? আমি কি নিয়ে আমরা বন্ধু তো বেছে নিতে পারি, কিন্তু শত্রু নয়। কারণ আমরাও এটা জানতে পারি না যে কখন আর কিভাবে কেউ আমাদের শত্রু বলে মনে করবে। কখনো শত্রুতার কারণ বিশাল বড় হয়, কখনো এতটাই ছোট যে আমরা তা কখনো খেয়ালই করি না। মনীষও সেটা খেয়াল করেনি। ওর তো মনেও ছিল না যে ভূমির সঙ্গে সে খারাপ কিছু করেছিল, কারণ মনীষ কখনো ভুল কাজ করেইনি। ভুল যদি কেউ করে থাকে সেটা রঘু করেছিল, আর সেটা একান্তই তাদের দুজনের ব্যাপার ছিল। কিন্তু ভূমি আর তার দাদা শিবমের সঙ্গে চূড়ান্ত বর্বরতা করেছিল, আর তারপরে সেই নির্দোষ বাচ্চাটিকে হত্যাও করেছিল। যাই হোক, নিজের শত্রুতার বদলা এক ছোট নিরীহ বাচ্চার উপর নেওয়া অত্যন্ত নিন্দনীয়। কেন আমরা কারুর জন্য নিজেদের মনে এতটা বিদ্বেষ লালন করি যে আমরা বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করি? শেষে কি পেল ভূমি আর তার দাদা এই সমস্ত কিছু করে? আমাদের আশেপাশে থাকা মানুষ কখন কি ব্যাপারে রেগে যায়, কখন আমাদের আঘাত করার পরিকল্পনা করে, আমরা সেটা জানি না। তাই অত্যন্ত প্রয়োজনীয় যে আপনি সবসময় অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।